আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহী অঞ্চলে আসতে শুরু করেছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবং ফরিদপুরের বোয়ালমারীতে শপিং কমপ্লেক্সে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী অঞ্চলে এখন কিছু গাছে আমের গুটি হতে শুরু করেছে। আমের মুকুল ও গুটি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও চাষিরা। মুকুলের ক্ষতিকর পোকা আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহার করছেন তারা। আর আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। রাজশাহী থেকে সহকর্মী অজয় ঘোষের তোলা ছবি এবং বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। ঋতুরাজ বসন্তের এই প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল, চারপাশে আমের মুকুলের ঘ্রাণ। আমের অঞ্চল রাজশাহীর বাগানগুলোতে এমনই রূপ। আবার কিছু কিছু গাছে এরই মধ্যে আমের গুটি হতে শুরু করেছে। ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষি ও বাগান মালিকরা। আমের উৎপাদন বাড়াতে ও ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে এবং গুটি টিকাতে ব্যবহার করছেন ওষুধ। তবে আমের বাগান বিক্রি না হওয়ায় কিছুটা চিন্তায় রয়েছেন বাগান মালিকরা। এবার আমের মুকুল ইনশাল্লাহ ভালো আইছে, তাই বীজ দিচ্ছি আমরা এই হোপার পোকার জন্য। আর কিছু আম শস্য দানা হয়েছে। দেখা যাচ্ছে গত বছরের তুলনাতে এবছরে আমের মুকুল অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা আশা করি আমরা আম আমাদের রাজশাহীতে হবে, এটা আশা করি আমরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবছর মুকুল আসার হার অনেক ভালো এবং সন্তোষজনক কৃষক পর্যায়ে, এবং যেন আমাদের এই উৎপাদন লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি সেজন্য আমাদের মাঠ পর্যায়ে আমরা কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছি। চলতি বছরে রাজশাহীতে প্রায় 19,603 হেক্টর জমিতে বাগানে আমের চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জাতীয় পাট দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারবিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা পাট কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম সহ পাটের স্টক হোল্ডার ও গণমাধ্যম কর্মীরা। ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম সহ 2 জনকে আটক করা হয়েছে। বোয়ালমারীর ওয়াবদা মোড়ের হারুন শপিং কমপ্লেক্সে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2টি ওয়াকিটকি ও একটি ট্যাকটিক্যাল দূরবীন সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম এবং একটি এয়ারগান ও গাঁজা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য শপিং কমপ্লেক্সের কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের একটি রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে আটক করা হয়। ভোলায় গত 6 মাসে দেশীয় আগ্নেয়াস্ত্র, সাউন্ড গ্রেনেড, ককটেল, হ্যান্ড বোমা সহ 70 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ। তিনি জানান, দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এছাড়াও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশকে দৃশ্যমান করতে ইন্সপেক্টর পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সুপারভিশন বাড়ানোর আশ্বাস দিয়েছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। পুলিশ সুপারের কনফারেন্স হলে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরও বলেন, রমজান মাস ঘিরে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাইট মোবাইল টিম ও ফুট পেট্রোল টিম মোতায়েন করা হচ্ছে। এছাড়া ছিনতাই রোধে সাদা পোশাকে পুলিশের নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পৌরসভায় প্রশাসকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব পৌর প্রশাসক শবনম শারমিন। সভায় ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারওয়ার বাতেন, ভৈরব চেম্বার অব কমার্সের সহসভাপতি জাহিদুল হক জাবেদ, পরিচালক তানভীর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুরে জিএস সাইবার ফোর্স
জেড-সিএফ এর 10ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জিএস সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান, সদস্য রিপন হোসেন হৃদয়, শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু তালহা, সচিব সবুজ মিয়া সহ আরও অনেকে। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুমিল্লার দাউদকান্দির মাইথারকান্দি খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বিপাকে স্থানীয়রা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার সংলগ্ন মাইথারকান্দি খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। দুর্গন্ধে বিপাকে পড়তে হয় বিদ্যালয়গামী হাজারো শিক্ষার্থীকে। পানির প্রবাহ বিঘ্ন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার হেক্টর কৃষিজমি। অর্থ বরাদ্দ না থাকায় উদ্ধারের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় উপজেলা প্রশাসন। কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি আবু কোরাইশ আপেলের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। কুমিল্লার দাউদকান্দির কালাডুমুর নদের উৎস স্থানীয় গোমতী নদী থেকে। গোমতী নদী থেকে শুরু হয়ে কালাডুমুর মাইথারকান্দি খাল হয়ে উপজেলার গৌরীপুর, জিংলাতলী, সুন্দলপুর, বারপাড়া হয়ে চাঁদপুর জেলার কচুয়া পর্যন্ত প্রবাহিত হয়েছে। মাইথারকান্দি খালের অংশটি ময়লার ভাগাড়ে পরিণত হয় ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন। ময়লার কারণে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, বেড়েছে মশার উপদ্রব। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এই ময়লা আবর্জনার কারণে স্কুলে আসা যাওয়ার পথে এবং এই রাস্তায় যারা চলাফেরা করে তাদের চলাফেরায় অত্যন্ত কষ্ট হয়। এদিকে গেলে ঠিক আছে নাক বন্ধ করে যেতে হয়, এত করে পরিবেশে নষ্ট, মশা মাছি থেকে ঠিক আছে আশেপাশের কেউ ঘুমাইতেও পারে না। ভুক্তভোগী আমাদের শিক্ষক, ছাত্র, এই অভিভাবকদের পক্ষ থেকে বারবার বিভিন্ন জায়গায় আমরা তদবির করেও এর কোনো প্রতিকার পাচ্ছি না। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে খালটি উদ্ধারে প্রশাসনের উদ্যোগ চান ভুক্তভোগী কৃষিজীবীরা। এই খালে ময়লা হালাইয়া পানি একবার মুখ বন্ধ করে রাখছে, পানি আইতে পারে না। সরকার যদি ময়লাগুলো পরিষ্কার করে দেয় তো অনেকগুলো জমিন আছে চাষবাস করে অনেকগুলো লোকে খাই দইলে। খালটি উদ্ধারে আর্থিক সংকটের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তীতে তাদের প্রকল্পে অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে এটা দ্রুততার সাথে তারা খনন করার ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুত খালটি উদ্ধার করার পাশাপাশি ময়লা ফেলে মাইথারকান্দি খাল ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়ার গাবতলীতে কৃষি জমি রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের চক মাল্লা এলাকায় কয়েকশো কৃষক মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা বলেন, এই এলাকায় 3 ফসলি জমিতে বিএডিসি কর্তৃক আলু বীজ উৎপাদন খামার স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রস্তুতি চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষকরা জমি ও বসতবাড়ি হারিয়ে ভূমিহীন হয়ে ভাসমান হয়ে পড়বে। এই প্রকল্প অন্যত্র পতিত কোনো জায়গায় স্থাপন করার অনুরোধ জানান তারা। ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠন খুলনা জেলা শাখার আয়োজনে জেলার সকল ভাটা আকস্মিক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা জেলা শাখার সভাপতি শাহজাহান জমাদ্দার। এ সময় বক্তব্য রাখেন জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তার, সমিতির নেতা মোল্লা বাশির আহমেদ সহ অনেকে। বগুড়ায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম বগুড়া শহর শাখার মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সংগঠনের শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শহর জামায়াতে নায়েবের আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন সহ শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিনা সরিষা 9, 11, 12 এবং বাড়ি সরিষা 18 এর জাত সম্পর্কিত তথ্যের প্রচার প্রসার ও সম্প্রসারণের জন্য গাজীপুরের কালীগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর কর্তৃক আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান সহ অন্যান্যরা। জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুহা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে অসংখ্য কর্মীর জমায়েত হয়। রায়পুর পৌরসভা জামায়াতের আমির হাফিজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মুমিন উদ্দিন আহমেদ পাটোয়ারি, মাস্টার মোহাম্মদ ইসমাইল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজশাহী অঞ্চলে আসতে শুরু করেছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ফরিদপুরের বোয়ালমারীতে শপিং কমপ্লেক্সে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক। এবং কুমিল্লার দাউদকান্দির মাইথারকান্দি খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বিপাকে স্থানীয়রা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।